মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, স্কুলে যেত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটি আবার শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 6:15, আর দেখতেই পেলে সকাল থেকে মামামকে ডেকেই যাচ্ছি, মানে সেই 6টা থেকে শুরু করেছি, কিছুতেই ওর ঘুম ভাঙছে না আজকে, মানে ঘুম থেকে উঠতেই চাইছে না, কিন্তু স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য ওকে ডেকে তোলা হচ্ছে, আমি পারলাম না, আবার তোমাদের দাদাভাই চেষ্টা করছে, দেখা যাক। ঘুম থেকে তো উঠতে হবে। আর এইদিকে কালকে রাতে মৌরি মিষ্টির জল ভিজিয়েছিলাম, তো সেই জলটাই একটু একটু করে দিচ্ছি। মামাম কিন্তু এই মৌরি মিষ্টির জলটা খেতে খুবই ভালোবাসে, আর এমনিতে শরীরটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তো তার জন্য মামামকে ওই বলে ঘুম থেকে তোমাদের দাদাভাই তুলছে। তো ওকে আগে ঘুম থেকে তুলে মৌরি মিষ্টির জলটা দিচ্ছি। ভালো করে ধর, ফেলে দিবি। কি রে, খাবি না? টাটা মামাম। কোন দিকে হেলে যাচ্ছি? তো ওরা বেরিয়ে গেল, আর এই দিকে দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি, তো এগুলো সব আমি কেচে নেবো। তো তার জন্য আগে দেখো জামা কাপড়গুলো সমস্ত এক এক করে আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নেওয়ার পর সমস্ত কাচবো। তারপর রান্না বান্না তো আছেই, আর তারপরে তো মামামকে আনতে যাওয়া, এগুলো তো সবই লেগেই থাকে। তো চলো চটপট করে কাজগুলো সেরে নিই। আর বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজা কমপ্লিট হয়ে আমি কিন্তু ছাদের সমস্ত জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি, আর একদম ছাদ ভর্তি সমস্ত জামা কাপড় দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে দেখছি বেশ ওয়েদারটা দারুণ, মানে দারুণ বলতে ভালো রোদ্দুর উঠেছে। তো বলা যায় না এখন যা ওয়েদার, এই রোদ্দুর উঠছে, এই মেঘ করছে, এই বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। তো আপাতত সকাল থেকে দেখছি মেঘটা বেশ ভালোই পরিষ্কার আছে, আর মেঘটা দেখতে, মানে আকাশটা দেখতেও দারুণ লাগছে। তো জামা কাপড়গুলো শুকোলেই হয়। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো চটপট করে সেরে নেবো, তো একটু তোমাদের সাথে এই ভিউটা একটু শেয়ার করছি। আর এইদিকে কিন্তু আমি গাছে যে বেশ মানে ভালো রোদ্দুর উঠেছে দেখে গাছগুলো একটু 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 করে জলও দিয়ে দিয়েছি। আর গাছে একটা গাছে দেখো বেশ একটা জবা ফুল ফুটেছে, যে অনেকদিন আগে জবা গাছটা নিয়ে এসেছিলাম না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ফুল একটা ফুটেছে, অনেক দিন পরই ফুটলো। তো আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, মানে লম্বা হয়ে যাচ্ছিলো বলে ডালগুলো কেটে দিয়েছিলাম, তো তারপরে এই একটা ফুল এসছে আর কি। আর এইদিকে দেখো গাছগুলো জল দিচ্ছি। চল তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, মানে এই একটা টবে একটা কুমড়ো গাছ হয়েছে, এই দেখো কত বড় হয়েছে। মানে এটা ইচ্ছে আছে গাছটা বড় হলে একটু এই তোমার এতে শেডটার ওপরে তোলার ইচ্ছেটা আছে, দেখা যাক কি হয়, কত বড় হয় বা কতদিন থাকে গাছটা। যা রোদের তাপ, মাঝে মধ্যে যখন রোদ্দুর উঠছে তখন তো এত রোদের তাপ যে মানে কি দাঁড়ানো যাচ্ছে না, পুরো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম। আর যখন বৃষ্টি হচ্ছে তখন তো বৃষ্টি ভালোই হচ্ছে, এই রকমই ওয়েদার হচ্ছে এখন। আর এই নয়নতারা গাছটায় তো কয়েকটা ফুল ফুটেছে, তো আর সেরকম কোনো ফুল ফোটেনি, মোটামুটি যা ফুটেছে আমার পুজো হয়ে যাবে। তো ওইদিকে জামা কাপড় কিন্তু শুকোতে দিতে দিতে এইদিকে কিন্তু রান্নাবান্নাগুলো আমি কিছুটা মানে সেরে রেখেছি, কারণ তাড়াতাড়ি না সারলে ওরা তো খাবার নিয়ে যেতে পারবে না। তো তার জন্য এই প্রেশার কুকার প্রথমেই দেখেছি, প্রেশার কুকারে কিন্তু ওল সেদ্ধটা আছে, আর এখানে ডিমের ঝোল করেছি, আর হচ্ছে একটু পুঁই শাক ছিল আগের দিনে, সেই পুঁই শাকটা গরম করেছি। আর এই যে ভাত, ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু দুপুরে। আর এইদিকে দেখো কত বাসন করেছে, এগুলো সমস্ত মেজে একদম পরিষ্কার করবো। তো বলতে না বলতেই দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জামা কাপড়গুলো চটপট করে সমস্তগুলো তুলে নিয়েছি, কিছু মানে সেরকম শুকিয়েছে, আমি কিছু শুকোয়নি আর কি। তো যেগুলো শুকোয়নি সেগুলো চিলেকোঠার ঘরে একটু দিয়েছি, আর মাম্মাকে আনতে যাওয়ারও আছে। তো
এই হচ্ছে মানে এই রোদ উঠছে, এই মেঘ করছে, এই বৃষ্টি পড়ছে, এরকম করতে করতে না অনেকটা লেটও হয়ে যাচ্ছে। এটা আবার ওই দুপুরবেলা, মানে দুপুরবেলা বলতে ওই 1টা 2টোর দিকে এরকম ভিডিও এটা। মানে তখন আবার দেখো এরকম রোদ্দুর উঠেছে, আবার ওই দিকটা আবার একটু কালো করে এসছে, তো তার জন্য একটু শুতেও পারছিলাম না। মানে মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি একটু ঘুমও পাচ্ছি, আর এদিকে মাথার মধ্যে ঘুরছে যে ছাদে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া আছে। তো তার জন্যই মনে হলো এই জামা কাপড়গুলো সমস্ত শুকোয়নি। তো মনে হচ্ছে যে না, জামা কাপড়গুলো তুলে দিই, তারপরে বরঞ্চ নিশ্চিন্তে একটু ঘুমোতে পারবো। আর এইদিকে একটু ডিমের খোসা রোদে দিয়েছিলাম, কারণ গাছে দিই ডিমের খোসা। আর ওই মৌরি ভিজিয়েছিলাম, সেই মৌরিটা একটু মা রোদে দিতে বলেছিল, তো সেটাই দিয়েছি। আর এইদিকে মামাম কিন্তু ঘুমোচ্ছে, যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভেজেছিল ঘরে, সব মানে যেগুলো ভেজে সেগুলো দিয়ে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো থাক, পরে এগুলো ভাঁজ করবো। নিশ্চয়ই তোমায় দেবো তখন। আমি তখন ছোট হয়ে যাব, তুই বড় হবি যখন আমি ছোট হব, আর তুই যখন ছোট হবি আমি তখন বড় হব। ওটাই নিয়ম বাবা। তুমি যখন বড় হবে আমি তখন ছোট হয়ে যাব, আর তুমি যখন ছোট হবে তখন আমি বড় হয়ে যাব। যেমন এখন আছো। তো এখানে চলে এসছে একেবারে সন্ধ্যেবেলা তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তো বলেছিলাম খিদে পাচ্ছে কিছু নিয়ে আসতে, তো ওই চিকেন স্যাটে একটা ডিমের টেবিল আর ফিশ ফিঙ্গার নিয়ে এসছে খাওয়ার জন্য। আর এখানে মামাম দেখে বায়না করছিল খাবে বলে। আসলে মামামের না বাইরে সেরকম কোনো খাবার শ্যুট করে না, মানে তাও মাঝে মধ্যে দেওয়া হয়, যখন ও প্রচণ্ড বায়না করে তার জন্য দেওয়া হয়। আর এখানে বলছিল যে তুমি যে খাচ্ছ, তখনই তোমার দাদাভাই বললো যে এটা তোমার খাবার নয়, এটা ছোটরা খায় না, এটা বড়দের খাবার। তার উত্তরে মামাম বললো তুমি যে খাচ্ছ, তখন বললো যে আমি বড় না, তার জন্য আমি খাচ্ছি, তুমি বড় হও তুমি খাবে। তখন বললো কবে? তখনই তোমাদের দাদাভাই এটা বললো যে এখন আমি বড় আছি, তুমি ছোট, তুমি যখন বড় হবে তখন আমি ছোট হয়ে যাব, সেটাই বলছিল। আর লেখো মামাম। দেখে দেখে নয়, দেখে দেখে নয়, না দেখে। পরীক্ষায় কি দেখে দেখে লেখাবে নাকি? তুমি ডাকো তো আগে। আচ্ছা, চেঞ্জ হয়েছে তো, ওটা সফটওয়্যারের জন্য চেঞ্জ হয়েছে। এইদিকে কিন্তু আমি সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো দেখতেই পেলাম। আমি একটু দেখানোর চেষ্টা করলাম, যেগুলো ভাঁজ করে সমস্ত গোছানো হয়ে গেছে আমার। আর এইদিকে মামামকে পড়তে বসিয়েছি, তো মামাম এখানে একটু পড়তে বসেছে, আর ওইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন টাটা।